আসসালামু আলাইকুম। একজন পুলিশ কি চাইলে আমাদেরকে যে কোনো সময় যে কোনো জায়গা থেকে অ্যারেস্ট করতে পারে কিনা বা তল্লাশি করতে পারে কিনা? সাধারণত আমরা জানি যে কাউকে যদি অ্যারেস্ট করতে হয় তাহলে কোর্টের অর্ডার লাগে, যেটাকে আমরা বলি গ্রেপ্তারি পরোয়ানা বা অ্যারেস্ট ওয়ারেন্ট। একইভাবে হচ্ছে সার্চ ওয়ারেন্ট বা তল্লাশির পরোয়ানা, যে আপনার বাসা বা আপনার নিজের শরীর এগুলা তল্লাশি করতে পারবে কিনা। এখন এই বিষয়গুলো কোর্ট থেকে সাধারণত পুলিশকে অর্ডার দেওয়া হয়। এখন আমরা কিন্তু একটা জিনিস জানি যে আপনি মামলা কোর্টেও করতে পারেন, থানাতেও করতে পারেন। তাহলে কোর্ট অর্ডার দিলে যেমন পুলিশ কাজ করে, পুলিশ আবার নিজে অনেক কাজ করতে পারে। এখন ধরুন আপনার সামনে মানে পুলিশের সামনে একটা অকারেন্স ঘটলো, একটা চুরি হলো, সরাসরি মানুষ ধরে পুলিশের হাতে তুলে দিল। সেক্ষেত্রে পুলিশ কি বলবে, না আমার কাছে তো গ্রেপ্তারি পরোয়ানা নাই, আমি একে অ্যারেস্ট করবো না। ঠিক আছে? অথবা পুলিশের সামনে একটা লোক এমন কোন একটা মারাত্মক অস্ত্র নিয়ে হাইটা যেতেছে, যেটা নিয়ে সে যে কোনো ধরনের অকারেন্স করতে পারে। ধরেন একটা চাপাতি নিয়ে হাইটা যেতেছে, তখন পুলিশ সন্দেহ যদি হয় যে এই লোক এটা নিয়ে গরুর মাংস কাটবে না, সে মানুষকে কাটতে পারে, তার সন্দেহ হচ্ছে, তাহলে তাকে অ্যারেস্ট করতে পারবে না? হ্যাঁ, অবশ্যই পারবে। আমরা সাধারণত জানি যে আমাদের হিউম্যান রাইটস অনুসারে আমাদেরকে যখন তখন যেখানে সেখানে আমাদেরকে গ্রেপ্তারি পরোয়ানা ছাড়া বা তল্লাশির অনুমতি ছাড়া আমাদেরকে তল্লাশি করতে পারবে না আমাদের শরীর বা বাড়ি। পাশাপাশি হচ্ছে আমাদেরকে অ্যারেস্ট করতে পারবে না। কিন্তু কিছু কিছু সার্কমস্ট্যান্স আছে যেগুলোতে, যেমন আমরা সিআরপিসি 54 জানি, যেটার মাধ্যমে হচ্ছে পুলিশ চাইলে যে কোনো সময় যে কোনো ব্যক্তিকে অ্যারেস্ট করতে পারে। ঠিক একইভাবে এগুলোর কিছু লিমিটেশন যদিও আছে, বাট একইভাবে পুলিশের যদি সন্দেহ হয় যে এই লোকটা রাষ্ট্রীয় আইন শৃঙ্খলার জন্য অবনতি বা হুমকি স্বরূপ, সেই ক্ষেত্রে ওই লোকটাকে অ্যারেস্ট করতে যেমন পারে। পাশাপাশি হচ্ছে যদি তাকে সন্দেহ হয়, দেখবেন অনেক সময় দেখা গেছে একটা গাড়ির ডেক খুলে দেখতেছে গাড়ির ভিতরে কিছু আছে কিনা, বা গাড়ি থেকে একটা লোককে নামিয়ে তার পকেট চেক করতেছে, তার পকেটে ড্রাগস বা কিছু আছে কিনা। ঠিক আছে? এই বিষয়গুলো পুলিশকে অধিকার দেওয়া হয়েছে বিভিন্নভাবে। এটার মূল কারণ হচ্ছে রাষ্ট্রীয় আইন শৃঙ্খলা যাতে ঠিক থাকে। এখন প্রত্যেকেই প্রত্যেকের পাওয়ারের মিস ইউজ করে, অ্যাবিউজ করে। সেটাকে আমরা যদি সাইডে রাখি, সাধারণত এই জিনিসগুলো ভালোর জন্যই করা হয়েছে। এখন কেউ যদি সেটাকে মিস ইউজ করে থাকে, সেটা অবশ্যই আমাদের জন্য ঠিক নয়, সমাজের জন্য বা হিউম্যান রাইটস এর জন্য হার্মফুল। কিন্তু আমরা প্রথমত এটা মাথায় রাখতে হবে যে কোর্টের অনুমতি নিয়ে যেমন পুলিশ এই কাজগুলো করতে পারে, পুলিশের নিজস্ব আবার এই এখতিয়ার রয়েছে। পুলিশ যদি সন্দেহ করে যে রাষ্ট্রীয় যে আইন শৃঙ্খলা রয়েছে এটার অবনতি ঘটতে পারে এই ধরনের কোনো কর্মকাণ্ডে বা এই লোকটার দ্বারা, তখন তারা কিছু প্রিকশন করতে পারে। ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।